বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধানের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো এইচএসসি পরীক্ষা খুবই নিকটবর্তী এবং এইচএসসি পরীক্ষার আগে বোর্ড প্রশ্ন সলভ করা খুবই গুরুত্বপূর্ণ। সেই কথা মাথায় নিয়ে আজকের এই ভিডিও তৈরি করা। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ সিলেট বোর্ড 2023। তো এই বোর্ডে মোট 8 সেট প্রশ্ন আছে। 8 সেট প্রশ্ন থেকে আমরা সিকিউ নাম্বার বা সৃজনশীল 4 নম্বর প্রশ্নটা কি করব? 4 নম্বর প্রশ্নটা আজকে সলভ করব। আচ্ছা, এখানে গ এবং ঘটা লিখে রেখেছি প্রশ্নটা, আর এখানে নিচে লিখেছি ক এবং কি খটা। প্রথমে কতে কি দিয়েছে? রেজিস্টার। কি রেজিস্টার? এক ধরনের মেমোরি। কি মেমোরি? টেম্পোরারি মেমোরি বা সমসাময়িক মেমোরি। আমরা যখন কম্পিউটার দিয়ে বা বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস দিয়ে যখন কাজ করি, বাইরে থেকে যখন আমরা ডেটা দিই, সেই ডেটাটা একটা ডিভাইসে বা একটা মেমোরিতে আমরা জমা রাখি। সেই মেমোরিকে কি বলা হয়? রেজিস্টার বলা হয়। আচ্ছা, তো এখানে খ নম্বরে বলেছে যে সত্যক সারণীর মাধ্যমে ডি মর্গানের উপপাদ্য কি করো? প্রমাণ করো। ডি মর্গানের সূত্র আমরা কি জানি? যে ডি মর্গানের সূত্র হচ্ছে যে এ প্লাস বি হোল বার ইকুয়াল কি হবে? এ বার ইন্টু কি হবে? বি বার। আবার কি আছে? এ বি হোল বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার। এটা আমরা জানি। তো বইয়ের ভাষায় যদি বলতে চাই যে একাধিক যোগের কমপ্লিমেন্ট, একাধিক যোগের কমপ্লিমেন্ট সমান সমান একাধিক গুণের কমপ্লিমেন্টের সমান, একাধিক গুণের কমপ্লিমেন্ট সমান সমান একাধিক যোগের কমপ্লিমেন্টের সমান। আমরা জানি এক বা একাধিক ইনপুটের উপরে যখন বার হয় বা হোল বার হয়, উক্ত হোল বারটি একাধিক ইনপুটের উপর কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। আর মাঝখানের যে সাইনটা বা চিহ্নটা, এখানে কি আছে? প্লাস। এখানে কি আছে? এখানে কি হয়ে গেল? গুণ। তার মানে এই যে যে চিহ্নটা, এই চিহ্নটা দুটোর মধ্যে ভাগ হয়েছে, একটা এর উপরে, একটা কিসের উপরে? বির উপরে। আচ্ছা, এটা আমাকে প্রমাণ করতে হবে। এ প্লাস বি হোল বার সমান সমান যে মানটা আসবে এ বার ইন্টু বি বার ঠিক একই মান আসবে, এবং এ বি হোল বার যে মান আসবে ইকুয়াল কি আসবে? এ বার প্লাস বি বার কি একই মান আসবে। সেটা আমরা সত্যক সারণীর মাধ্যমে কি করব? প্রমাণ করব। আচ্ছা, আমরা দেখি যে ডি মর্গানের সূত্র প্রথমেই লিখে রাখতে হবে যে ডি মর্গানের সূত্র কি? এ প্লাস বি হোল বার ইকুয়াল এ বার ইন্টু বি বার, এ বি হোল বার ইকুয়াল এ বার প্লাস বি বার। ওকে, আমাদের এখানে ইনপুট করে ভেরিয়েবল হচ্ছে দুইটা। তো দুইটা যদি ভেরিয়েবল হয় তাহলে আমাদের ট্রুথ টেবিলে ঘর কয়টা হবে? তার সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা জানি এখানে ভেরিয়েবল কয়টা, ইনপুট কয়টা? দুইটা। তো ইনপুট যদি দুইটা হয় তাহলে ট্রুথ টেবিলে ঘর কয়টা হবে? সেটার সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 1 2। এখন কয়টা? এখানে ভেরিয়েবল কয়টা? দুইটা। তাহলে আবার n এর মান কত হবে? 2। তাহলে কি হবে? 2 স্কয়ার মাইনাস 1 4 মাইনাস 1 কত হবে? 3। 0 থেকে 3 সংখ্যা কয়টা হবে? 4টা। 1 2 3 4। 0 থেকে 3। তাহলে আমাদের ট্রুথ টেবিলে ঘর কয়টা হবে? ট্রুথ টেবিলে ঘর হবে 4টা। আচ্ছা, ট্রুথ টেবিল আমরা দেখি। প্রথম এ, তারপর বি। তাহলে ঘর কয়টা হবে? 4টা। 4টা। আচ্ছা, তার মানে এটা 0 নম্বর রো, এটা 1, এটা 2, এটা 3। এখন এটা বোঝার সাথে দিলাম, এটা যখন পরীক্ষার খাতায় আসবে, পরীক্ষার মধ্যে আসবে, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এটা 0 নাম্বার রো, এটা 1 নাম্বার রো, এটা 2, এটা কি 3 নাম্বার রো। তাহলে এই যে 0টা, এটা কি বাইনারি? এটা ডেসিমেল। এটা কিন্তু ডেসিমেল। তাহলে কোন লজিক সার্কিট কিন্তু ডেসিমেল সংখ্যা বোঝে না। লজিক সার্কিট কি বোঝে? লজিক সার্কিট বাইনারি সংখ্যা বা বুলিয়ান সংখ্যা বোঝে। ওকে, তো এখানে কি করতে হবে? এখানে ডেসিমেল 0 সমতুল্য বাইনারি বসাতে হবে, ডেসিমেল 1 এর সমতুল্য বাইনারি, 2 এর সমতুল্য বাইনারি, 3 এর সমতুল্য বাইনারি। আমরা এর পূর্ববর্তী যে ক্লাসগুলো করিয়েছিলাম, ক্লাসের মধ্যে দেখিয়েছিলাম যে ASCII কোডের একটা ভ্যালু ছিল যে 1 2 4 8 16 32 64 128 255 এটা বলেছিলাম। কোন এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখে নেব যে কোন লজিক সার্কিটের ইনপুট যদি দুইটা হয় তাহলে কি? তাহলে আমাদের কোন সিকোয়েন্স? 2 1 সিকোয়েন্স। যদি 3টা হয় 4 2 1, 4টা হলে 8 4 1, 5টা হলে 16 8 4 1। আচ্ছা, আমাদের এখানে ইনপুট কয়টা? দুইটা, 1 2। তাহলে এই যে 2 আর 1 এই সিকোয়েন্সের মাধ্যমে কি বের করতে পারবো? এই বাইনারি বের করতে পারবো। কিভাবে? কারণ আমরা জানি কি 2 + 1, 2 এর সাথে যদি 1 যোগ হয় কত হয়? 3 হয়। তাহলে 0 থেকে 3 সংখ্যাটা হয় 4টা। সংখ্যা যদি 4টা হয়, এখানে কি আছে? সংখ্যা 4টা আছে। তাহলে আমরা কি করতে পারবো? এই যে 2 1 সিকোয়েন্সের মাধ্যমে সমতুল্য আমরা এখানে বাইনারি বসাতে পারবো। তার মানে প্রথমে কি 0 1 2 3
এটা হচ্ছে কি ডেসিমেল জিরো, তাহলে তার বাইনারি কত হবে? সবগুলি জিরো হবে। এখানে কি আছে? এখানে হচ্ছে 1 আছে, তো এখানে কি আছে 2 আর 1, 1 এর নিচে যদি 1 দেই বাকিটা কি হয়ে যাবে 0। এখানে কি আছে 2, এই যে এখানে কি আছে 2, 2 এর নিচে যদি 1 দেওয়া হয় বাকিটা কি হয়ে যাবে 0। এখানে আছে কত 3, তাহলে এখানে কি 3 আছে? নেই, 3 এখানে নেই। কাকে যোগ করলে 3 হয়? 2 আর 1 এর যোগ করলে কত হয়? 3, বা হচ্ছে 2 + 1 কত হয়? 3, তাহলে 1 1 কত হয়? 3 হয়। এই বাইনারিটাই কোথায় বসবে? এখানে বসবে। 0 0 0 1 1 0 1 1। আমরা অনেক সব মুখস্থ করে থাকি যে দুইটা ইনপুট থাকলে দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, এটা হচ্ছে মুখস্থ বিদ্যা। তো আসছে মূলত এখান থেকে। আচ্ছা, এবার আমরা দেখবো এখানে কি আছে এবার, তারপর কি আছে বি বার। আমরা এটা করে ফেলি এবার, তারপর হচ্ছে বি বার। আচ্ছা, এবারটা কার উল্টো? এবারটা হচ্ছে এটা কি পজিটিভ, এটা কি নেগেটিভ। তার মানে হচ্ছে এটা হচ্ছে এখানে যে এ এর মানটা দেওয়া আছে এটা কি হাই, এখানে এবার মানে কি লো। তার মানে এখানে এ এর মান কি আছে 0, এখানে এবারের মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে 1 1 0 0। এখানে কি আছে বি বার, বি বার কারণ তো বির উল্টো, তাহলে এখানে 0 আছে 1, এখানে 1 আছে 0, এখানে 0 আছে 1, এখানে 1 আছে 0। ওকে, এবার আমরা আসি, তারপর কি আছে এবার ইন্টু বি বার, এবার ইন্টু বি বার। ঠিক আছে, দিলাম। তাহলে 1 ইন্টু 1 কত? 1, 1 ইন্টু 0 কত হয়? 0, 0 ইন্টু 1 কত? 0, 0 ইন্টু 0 কত? 0। ওকে, এবার সমান সমান কি আছে? এ প্লাস বি। আমরা এ প্লাস বি করবো। এ প্লাস বি কি আছে এখানে? 0 + 0 কত হয়? 0, 0 + 1 কত হয়? 1, 1 + 0 কত হয়? 1, 1 + 1 কত? 1। আপনারা এটা মনে প্রশ্ন থাকতে পারে তোমাদের যে 1 + 1 আমরা জানি কি 1 + 1 = কত? 1 0। তাহলে 1 + 1 = 1 হলো কেন? কারণ যোগ দুই ধরনের, একটা বাইনারি যোগ আর একটা কি বুলিয়ান যোগ। বাইনারি যোগের ক্ষেত্রে 1 + 1 = কত আসে? 1 0। আর বুলিয়ান যোগের ক্ষেত্রে 1 + 1 = কত আসে? 1। কারণ বুলিয়ান যোগের কাজ করে কোন গেট? অর গেট। অর গেটের কি কাজ? অর গেটের কাজ হচ্ছে যোগ করা। অর গেটের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটি ইনপুট হাই হলে আউটপুট হাই, অন্যথায় কি হয়ে যাবে? লো। আচ্ছা, তাহলে এ প্লাস বি, এখানে কি আছে? এ প্লাস বি হোল বার। তাহলে এটার উল্টো হবে, তাহলে এখানে কত? এখানে হচ্ছে 1, বাকিটা কি 0। আমরা এখানে কি বলেছিলাম? এ প্লাস বি হোল বার ইকুয়াল টু কি এ বার ইন্টু বি বার। তাহলে এ বার ইন্টু বি বার মান কত বের হয়েছে? 1 0 0। এ প্লাস বি হোল বার মান বের হয়েছে কত? 1 0 0। তাহলে এটা সমান, তাহলে এটা কিন্তু আমার হয়ে গেল। বাকি আছে কোনটা? এ বি হোল বার ইকুয়াল টু কি এ বার প্লাস বি বার। আচ্ছা, এটা একটু মুছে দিই, জায়গা হচ্ছে না। এ বার ইন্টু বি বার, এ বি হোল বার, এ বার প্লাস বি বার। ওকে, ঠিক আছে। এবার আমরা কি দেব? এবার প্লাস বি বার। আমরা তো এবার মান জানি, বি বার মান জানি। এবার প্লাস বি বার। তাহলে 1 + 1 কত হয়? 1, 1 + 0 1, 0 + 1 1, 0 + 0 কত? 0। আচ্ছা, এবার কি আছে? এবার কি আছে? এ বি হোল বার। তাহলে আমাদের কি মান বের করতে হবে? এ বির মানটা বের করে নিতে হবে। তাহলে এ বি 0 ইন্টু 0 ইন্টু 0 কত হয়? 0, 0 ইন্টু 1 0, 1 ইন্টু 0 0, 1 ইন্টু 1 কত? 1। এবার কি করবো? এ বির মান পেয়েছি, এ বি কি আছে? হোল বার আছে, তাহলে এ বি হোল বার। তাহলে এ বি হচ্ছে এ বি হোল বার কি এ বির উল্টো, তাহলে 1 1 1 0। তাহলে আমরা দেখি যে এ বার প্লাস বি বার এর মান কত? এবার প্লাস বি বার এর মান হচ্ছে 1 ট্রিপল 1 0। তাহলে এ বার প্লাস বি বার ইকুয়াল কি আছে? এ বি হোল বার। তো এ বি হোল বারের মান কত? 1 ট্রিপল 1 0। তার মানে এটা কি সমান? এটা হচ্ছে ডিমর্গান থিওরেমের কি সত্য শর্টের মাধ্যমে এটা প্রমাণ। এটা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে, এটা ইরেজ করে দিই। ইরেজ না করে দিলে হচ্ছে জায়গা হবে না বা তোমরা দেখতে পাবে না। ওকে, এবার আমরা আসি, এখানে কি আছে? গ নাম্বার বলেছে যে দৃশ্যকল্প 1 এর সত্যক সারণী অঙ্কন করো। দৃশ্যকল্প 1 এর, এটা অনেক বড় হবে একটু। এখানে কি বলেছে? এখানে আমাদের ভেরিয়েবল কাটা, এখানে ভেরিয়েবল আছে আমাদের 3টা।
তো আমাদের ভেরিয়েবল যদি 3টা হয় বা ইনপুট যদি 3টা হয় তাহলে ঘর কটা হবে আমাদের 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এর মান কত হবে? এর মান হচ্ছে 3 মাইনাস 1। তাহলে 8 মাইনাস 1 কত হবে? 7। তো 0 থেকে 7 সংখ্যাটা হয় 8টা। তাহলে আমাদের হচ্ছে 0 থেকে 7 ঘর হচ্ছে সংখ্যা হয় 8টা। তাহলে আমাদের ট্রুথ টেবিলে বা হচ্ছে সত্য শ্রেণীতে ঘর কটা হবে? ঘর হবে 8টা। ঠিক আছে, তাহলে আমরা সত্য শ্রেণীটা এঁকে ফেলি। দেখি এ বি আর হচ্ছে সি, আমাদের 8টা ঘর হবে। 1 2 3 4 5 6 7 8। ওকে, 0 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের এখানে ইনপুট কটা? ইনপুট হচ্ছে 3টা। তাহলে এখানে যে বাইনারিটা বসবে, বাইনারিটা বসবে কার মাধ্যমে? এই যে 4 to 1 সিকোয়েন্সের মাধ্যমে। 0 1 2 3 4 5 6 7। কারণ কি 4 আর 2 6, 6 কত হয়? 7, 0 থেকে 7 সংখ্যাটা হয়, সংখ্যা হচ্ছে 8টা। তাহলে এখানে কি আছে? 0 থেকে 7 সংখ্যাটা 8টা। তাহলে ঘর কটা? 8টা। তার মানে এই 4 to 1 সিকোয়েন্সের মাধ্যমে খুব সহজে কি বের করা যাবে? বাইনারিটা বের করা যাবে। প্রথমে হচ্ছে 0 বাইনারি কত? 0 বাইনারি 0 0। এখানে আছে কত? 1। আমি বলেছিলাম কি যে সিকোয়েন্সের মাধ্যমে আমরা কি বের করব? বাইনারি বের করব। সেই সিকোয়েন্সের যে কোনো সংখ্যার নিচে যদি 1 হয় তাহলে 1টা কি আসবে? কাউন্টে, সেই সংখ্যাটা কাউন্টে আসবে। আর যদি 0 হয় সেই সংখ্যাটা কাউন্টে আসবে না। আর যদি একাধিক 0 হয় সেই সংখ্যাটা যার যার নিচে 1 আছে সেই সংখ্যাটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে এখানে 1, এখানে 1 আছে, বাকি সবগুলো কি হয়ে যাবে? 0। এখানে কত? এখানে আছে 2, এখানে কি আছে? 2 আছে না? তো 2 এর নিচে যদি 1 দেওয়া হয় বাকি সবগুলো কি? 0। আচ্ছা, 3, এখানে কি 3 সংখ্যা আছে? না। কাকে কাকে যোগ করে 3 হয়? 2 + 1, তাহলে 1 1, বাকিটা সবগুলো কি? 0। 4 4 4 এখানে সরাসরি আছে, 4 এর নিচে যদি 1 দেওয়া হয় কাউন্টে কি আসবে? 4। এখানে 5 5 কি আছে? নেই। কাকে কাকে যোগ করলে 5 হয়? 4 আর একে 5, তাহলে 1 0 1। এখানে কত আছে? 6, এখানে কি 6 আছে? নেই। কাকে কাকে যোগ করলে 6 হয়? 4 আর দিয়ে 6, 4 আর দিয়ে কত হয়? 6। আর এখানে কত? 7। এখানে 4 4 আর দিয়ে 6 6 কত হয়? 7 হয়। তার মানে তিনটাই 1। 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। ওকে, এখানে প্রথমে কি দিয়েছে? এবিসি, বা হচ্ছে আমরা এটা নিতে পারি এবার বিবার সিবার। আচ্ছা, এটা দিয়ে নিই, বা এটাও নিতে পারি এবিসি। আচ্ছা, তো এবিসি হচ্ছে 3টার মধ্যে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। আমরা দেখবো যে যেখানে 0 আছে কিনা। একটা 0 থাকলে সেটা কি সম্পূর্ণটাই 0। এখানে 3টা 1 আছে, তার মানে কি এখানে 1, বাকি সবগুলো কি একটার সাথে 0 আছেই। ঠিক আছে, আমাদের এটা কাজ কমপ্লিট। এখন আমরা নেব এটা। আচ্ছা, প্রথমে এ বার, বি বার, তারপর হচ্ছে সি বার। আচ্ছা, এবারের মান কত? এখানে 4টা 1 আছে, 4টা এখানে কি হয়ে যাবে? 4টা 0 আছে, 4টা 1 হয়ে যাবে। 0 0 0 0। তাহলে বি কি আছে? বি আছে এখানে দুইটা 0, তাহলে দুইটা 1 দুইটা 0 দুইটা 1 দুইটা 0। আর এখানে সি কি আছে? সি আছে একটা 0 একটা 1, তাহলে 1 0 1 0 1 0 1 0। এখন এর মান বির এবারের মান, বি বারের মান, সি বারের মান আমরা আলাদা পেয়েছি। এখন কি করব? তিনটা একসাথে গুণ করব, এবার বি বার সি বার। তাহলে আমরা এখানেই দেখব যে এইখানে শুধুমাত্র কি? এখানে শুধুমাত্র 1, বাকি সবগুলো কি? 0। ঠিক আছে, আচ্ছা আমাদের এটাও এই দুটো কিন্তু কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, না এটা কমপ্লিট না, এইটা আমাদের কমপ্লিট। ওকে, ঠিক আছে। এবার আমরা দেখব যেখানে কি আছে এ বার, বি কি আছে? সি বার। ওকে, তো আমরা এখানে দুই ভাবে কাজ করতে পারি। একসাথে যদি আমরা এই তিনটা যদি একসাথে নেই তাহলে তিনটা ভিন্ন ভিন্ন জায়গায় আছে, তাহলে আমাদের এই জিনিসটা কি হবে? গুণ করতে অনেক সমস্যা হবে। যদি 0-র জায়গায় 1 1-এর জায়গায় 0 হয় তাহলে সম্পূর্ণটা কিন্তু ভুল হবে। তাহলে আমরা কি নেবো? যে কোনো দুইটা। তাহলে আমরা এই দুটোও নিতে পারি, এই দুটোও নিতে পারি। তাহলে এটা নেই যে এ বার বি। তাহলে এই যে এ বার আর এটা কি? বি। আমরা দেখি এখানে 0, এখানে কি? 1, তার মানে কি? 0। এখানে কি?
বি 0, এটা কি 1, তার মানে কি 0, বি এখানে 1, এবার এখানে কি 1, তাহলে 1, এখানে 1, এখানে কি এখানে 1, এখানে 1, তাহলে 1। ওকে, এখানে 0, এখানে কি 0, তাহলে এটা 0, এখানে 0, এখানে কি 0, তাহলে এটা 0, এখানে 1, এখানে 0, তাহলে 0, তাহলে এইখানে বি হচ্ছে এখানে 1 আর এ হচ্ছে এখানে 0, তাহলে 0। আচ্ছা, এর মান তো পেলাম। এখন কি সি বারের সাথে গুণ করে দেব, এ বার বি সি বার, তাহলে এই যে সি বার, ঠিক আছে, সি বার এখানে কত 1, এখানে কি 0, তাহলে 0, সি বার এখানে 0, এটাও 0, 0, এখানে সি বার 1, এখানে এ বার বি কি 1, তাহলে 1, এটা 0, এখানে 1, এখানে 0, 0, 0, 0, 0, ঠিক আছে। এখন আমাদের এটা করতে হবে। আচ্ছা, আমরা তো এবার তো জানি, এই যে এবার বি কিন্তু আমরা জানি, এবার বি কিন্তু আমরা জানি, এখানে কি আছে এখানে হচ্ছে এ বি বার, তাহলে এ বি বারটা নিয়ে নিই, এ বি বার। ওকে, আচ্ছা, এ বি বার, এটা এ, তারপর কি নিতে হবে, তারপরে এটা নিতে হবে বি বার। এখানে আছে 0, এখানে বি বার কি আছে 1, তার মানে এখানে কি 0, এবার এখানে 0, মানে হচ্ছে আমার বিবার দেখার দরকারই নেই, আমরা শুধুমাত্র দেখবো যে কোন জায়গায় একটা 0 আছে কিনা, 0 থাকলে কি আমাদের হচ্ছে সবগুলো 0 হয়ে যাবে। ওকে, তার মানে হচ্ছে বিবার, এখানে কি আছে, এখানে 0, এখানে কি 1, তার মানে কি 0। আচ্ছা, এ এখানে 0, বি এখানে কি, বি এখানে কিন্তু বি এখানে কি 0, তার মানে 0। আচ্ছা, এ এখানে 0, তাহলে বি এখানে কি, এখানেও 0, তাহলে 0, এ এখানে 1, বি এখানে কি 1, তাহলে 1। ওকে, এ এখানে 1, বি বার এখানে কি 1, তাহলে 1, এ হচ্ছে এখানে 1, বি বার হচ্ছে এখানে কি 0, তাহলে 0, এ এখানে 1, বি বার কি 0, তাহলে এটা 0। এখন আমরা লাস্ট এটা কি আসবো, এ এ বি বার তো আমরা হচ্ছে বের করে ফেললাম, এবার কি সির সাথে গুণ করে দেবো, এ বি বার সি, এ বি বার সি। ওকে, তো আমরা এই যে সির সাথে গুণ করে দেবো, ঠিক আছে, এই সির সাথে আমরা গুণ করে দেবো এ বি বারটাকে। সি এখানে 0, এখানে 0, 0, এখানে 1, এখানে 0, 0, এটাও 0, এখানে 1, এখানে কি 0, 0, সি হচ্ছে এখানে 0, এখানে 1, 0, এখানে 1, এখানে 1, তারপর 1, সি এখানে 0, এ বি বার হচ্ছে এখানে কি 0, তাহলে 0, এটাও কি, এটাও হচ্ছে 0। এবার আসি, আমরা এ বি সি বের করে ফেলেছি, এবার বি বার সি বার বের করে ফেলেছি, এবার বি ইন্টু সি বার বের করে ফেলেছি, এবং এ বি বার ইন্টু সি এটাও বের করে ফেলেছি। তিনটার মধ্যে কি সম্পর্ক, যোগ সম্পর্ক, তাহলে আমাদের যোগ করতে হবে। আচ্ছা, প্রথমে কি, প্রথমে হচ্ছে এ বি সি প্লাস এবার বি সি বার প্লাস এবার বি বার সি বার, অনেক জায়গা লাগে এখানে। তোমরা যখন এটা অঙ্কন করবে তখন একটু বড় করে হচ্ছে রোটা একটু বড় করে অঙ্কন করবে। তারপর কি আছে, এ বি বার সি প্লাস এ বি বার সি। ওকে, হ্যাঁ, তিনটার মান যোগ করতে হবে, এইটা 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 আর এইটা। এবার আসি, আমরা দেখি যে কি আছে, এখানে 0, এখানে 1, সবগুলো কি 0, তাহলে 0-র সাথে 1 যোগ করলে কি হয়ে যায়, 1 হয়ে যায়, তাহলে এটা কি, এটা 1। ওকে, এখানে 0, এখানে 0, সবগুলো কি, সবগুলো 0, তার মানে কি 0, এ বি সি এখানে 0, এখানে এবার বি বার সি বার হচ্ছে 0, এখানে 1, এখানে 1, তার মানে এখানে 1, এখানে 0, এখানে 0, এবার বি সি বার 0, এ বি বার সি এটাও 0, তার মানে এটাও 0। ওকে, এ বি সি এখানে 0, এবার বি বার সি বার এখানে 0, এবার বি সি বার এখানে 0, এ বি বার সি এখানেও 0, তাহলে 0। ওকে, এ বি সি এখানে 0, এবার বি বার সি বার এখানে হচ্ছে কি 0,
তারপর হচ্ছে এ বার বি সি বার 0, তাহলে এ বি বার সি কি 1, তার মানে 1, তার মানে 0 এর সাথে 1 যোগ করলে 1ই হয়। এ বি সি 0, এবার বি বার সি বার হচ্ছে 0, এ বার বি সি বার 0, এ বি বার সি এটা কি 0, এটাও 0। ওকে, এখানে কি এ বি সি এখানে 1, বাকি সবগুলো দেখেন 0 আছে, তার মানে হচ্ছে কি এটা 1। এই হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। অনেক বড় হয়েছে, সচরাচর স্টুডেন্ট আসলে এটা অবশ্যই এটা কি করবে, এটা হচ্ছে ভুল করবে, কারণ 1 এর জায়গায় 0 বা 0 এর জায়গায় 1। যদি সবচেয়ে ভালো হয় হচ্ছে 2টা ইনপুট দিলে, কারণ তিন ইনপুট বিশিষ্ট দিলে, আর এটা যদি বড় থাকে, এখানে সমীকরণটা যদি বড় থাকে তাহলে এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, একটু কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। আচ্ছা, এটা আমরা ইট স্কুল দিয়ে ঘ নাম্বারটা করতে হবে আমাদের। ওকে, এবার আমরা দেখি যে ঘ নাম্বার কি বলছে, দৃশ্যকল্প 2 যে গেট নির্দেশ করে। আচ্ছা, 0 এখানে কি দিয়েছে 1, বাকি সবগুলো কি দিয়েছে 000। এখানে কোনো সমীকরণ দেওয়া হয়নি, যোগ হবে না বিয়োগ হবে, বা হচ্ছে সরি যোগ হবে না হচ্ছে গুণ হবে, কোনো সমীকরণ দেয় নেই। আচ্ছা, এটা বের করার দুইটা টেকনিক আছে। এটা বের করার প্রথম টেকনিকটা হচ্ছে, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এন্ড গেট কিসের কাজ করে, এন্ড গেট হচ্ছে গুণের কাজ করে, অর গেট যোগের কাজ করে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা প্রথমে গুণ করে দেখব, এই ইনপুট দেখে গুণ করে দেখবো যে এটার সাথে মিলে কিনা। আচ্ছা, 0 ইন্টু 0 কত হয় 0, এর প্রথমে কিন্তু মিলেনি। 0 ইন্টু 1 কত হয় 0, 1 ইন্টু 0 কত হয় 0, 1 ইন্টু 1 কত হওয়ার কথা 1 হওয়ার কথা, তাই না বিষয়টা। আচ্ছা, তো আমরা এই বাম পাশে আমরা কি লিখে ফেলবো, যে এন্ড গেটের মাধ্যমে গুণ করলে জিনিসটা কি হয়, এন্ড গেটের মাধ্যমে গুণ করলে জিনিসটা কি হয়, 0 ইন্টু 0 কত 0, 0 0 1, এন্ড গেটের ক্ষেত্রে এরকম আসে। তো এটা কি এটার সাথে কি কোনো মিল আছে, মিল নেই। তো মিল যদি না থাকে এটাকে কি করবো, ঠিক এই আউটপুটটাকে ঠিক উল্টিয়ে দেব। উল্টে কিভাবে, যে 1 এর জায়গায় কি লিখবো 0 লিখবো, সবগুলো কি লিখবো 1 1, সবগুলো কি লিখবো 1 1। এবার আসো, এটা তো এন্ড গেট চলে গেল। এবার বাবা এটা পরে আসতেছে। আচ্ছা, এটা হলো এন্ড গেট, চলো এন্ড গেট এটা আসলো। তো এন্ড গেটের ঠিক তার বিপরীত কি ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটের ক্ষেত্রে কি হয়, যে এন্ড গেটে যেখানে 1 আছে, যেখানে 0 আছে সেখানে 1, তাহলে 1 1 1, এখানে কি 0, এটার সাথে এটা কি মিলে, মিলে না। তাহলে এন্ড গেটও হবে না, ন্যান্ড গেটও হবে না, মিলছে না। তার মানে কি, তার মানে অবশ্যই অর বা হচ্ছে কি নর, এটাই হবে। দেখি আমরা এখন অর গেটের কাজ কি, যোগ করা। আমরা যোগ করে দেখবো, 0 প্লাস 0 কত আসে 0, 0 প্লাস 1 কত আসে 1, 1 প্লাস 0 কত আসে 1, 1 প্লাস 1 কত 1, এটার সাথে এটা মিলে, মিলে না। তাহলে ঠিক এই যে আউটপুটটা পেলাম, এই আউটপুটটা ঠিক উল্টে দেবো। উল্টে দিলে কি হয়, 0 অবস্থানে কি আসবে 1, আর 1 অবস্থায় কি যাবে 0। তাহলে এটা কি এটার সাথে মিলেছে না। এটা যদি অর গেট হয়, অর গেট আউটপুট ঠিক তার উল্টে দিলাম, মানে কি নর গেট। এই যে আউটপুটটা বের হলো, এই আউটপুটে কি আউটপুটের সাথে কি ম্যাচ হয়েছে না, ম্যাচ হয়েছে। তার মানে কি, তার মানে এটা হচ্ছে নর গেট। এটা কি গেট, নর গেট, ঠিক আছে। আচ্ছা, সামনে এরকম আরো অনেক প্রশ্ন আসবে, সেটা আমরা হচ্ছে আরেকবার হচ্ছে বলে দেবো, শিখিয়ে দেবো। তারা বলেছে যে দৃশ্যকল্প 2 যে গেট নির্দেশ করে, কোন গেট, নর গেট, নর গেট নির্দেশ করে, এবং তা দিয়ে দৃশ্যকল্প একে সরলীকৃত মান, এটাকে কি করতে হবে, সরলীকরণ করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু কি দিয়েছে, এ বি সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বার বি বার সি বার প্লাস এ বি বার সি দিয়েছে। বুলিয়ান অ্যালজেব্রা করতে গেলে 4টা বিষয় খুবই ইম্পর্টেন্ট, 4টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে কি আছে, প্রথমে দেখতে হবে যে হোলবার আছে কিনা, তারপর দেখতে হবে কি আছে, গুণ আছে কিনা, তারপর কি দেখতে হবে কমন আছে কিনা, যদি না থাকে তারপর কি ফর্মুলা ইউজ করতে হবে। এবার আমরা মিলিয়ে দেখি যে প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে হোলবার আছে, হোলবার আছে নেই, হোলবার নেই। প্রথমে কি আছে, গুণ আছে, গুণ নেই। এরপর কি, এরপর হচ্ছে কমন। এই বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে কমনটা আমরা প্রথম থেকেও নিতে পারি, আবার কি মাঝখান থেকে নিতে পারি, এবং কি একদম শেষের থেকেও কি নিতে পারি, কমন নিতে পারি। প্রথম থেকে কমন নিয়ে যদি আবার না হয়, তাহলে অবশ্যই মাঝখান থেকে নিতে হবে। মাঝখান থেকে যদি আমরা সামনের দিকে না যেতে পারি, তাহলে অবশ্যই মানে শেষের দিকে নিতে হবে কমন। আচ্ছা, তো এইখানে
এই দুটো এখানে আছে কি এবিসি, এখানে কি আছে এ বার বি সি বার। আমাকে প্রথমে কমন নেওয়ার ক্ষেত্রে দেখতে হবে যে কোনটার সাথে কোনটা কমন নিলে কি জিনিসটা ছোট হয়ে যায়। আগে এই জিনিসটা আমাকে দেখতে হবে। প্রথমে কি আছে এ বি সি, এখানে কি আছে এ বার বি সি বার আছে, তাহলে এখান থেকে কি কমন যায়, এখান থেকে বি কমন যায়। বি কমন গেলে কি থাকে, বি কমন গেলে এসি প্লাস এ বার সি বার থাকে। বিষয়টা এরকম যে এসি প্লাস এ বার সি বার, তার মানে এটা কি এক্স অর গেটের কি এক্স নর গেটের কি আউটপুট না, এটা এক্স নর গেটের সূত্র পড়ছে। তো এই সূত্র যদি আমি এখানে লিখি, এই সূত্রটা যদি এখানে লিখি, তাহলে সামনের দিকে আর যাওয়া যাবে না। তাহলে কি করতে হবে, অবশ্যই অন্য জায়গা থেকে কমন নিতে হবে। তাহলে এই জায়গাতে তোমরা এই বিষয়টা একটু দেখো যে এখানে কি আছে এ বি বার সি, আর এখানে কি আছে এ বি সি, দুইটাকে যদি একসাথে লিখি, এখানে এসি এখানে কি এসি যদি কমনে যায় তাহলে কি থাকে বি প্লাস বি বার। আমরা সাজিয়ে লিখি, দেখো এ বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বি বার সি বার। তোমরা দেখো তো এখানে কি কমনে যায় এসি, এসি যদি কমনে যায় বি প্লাস বি বার প্লাস এখান থেকে কি কমনে যায় বলো তো এ বার সি বার, এ বার সি বার কমনে গেলে বি প্লাস বি বার। ওকে, আমরা জানি এসি ইন্টু আমরা জানি এ প্লাস এ বার ইকুয়াল টু কত 1। কেন, কারণ সেম ইনপুট যদি থাকে, একটা হাই একটা কি থাকে লো থাকে, হাইয়ের মান সবসময় 1, লোর মান কত 0। তার মানে এই 1টা কি এই এটা কি আছে হাই, এর মান কত 1 প্লাস এবারের মান কত আছে এবারটা কি মানে কি যে এবারটা হচ্ছে এর কি উল্টো। তার মানে এর মান যদি 1 হয় তাহলে এবারের মান কত হবে 0, তাহলে 1 প্লাস 0 কত 1, তাহলে 1 প্লাস এবার সি বার ইন্টু কত বি প্লাস বি বার ইকুয়াল টু কত 1, তাহলে এসি প্লাস এবার সি বার। তাহলে এটা কি লেখা যায়, এটাকে লেখা যায় এক্স নর গেট। ওকে, এইবার আমাদের এক্স এর সমীকরণ বের হয়েছে, এই সময়টাকে বাস্তবায়ন করতে হবে কি দিয়ে, এই যে হচ্ছে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। এবার তোমরা দেখো যে নর গেটের কাজ কি, নর গেটের কাজ হচ্ছে যোগ করা, কিন্তু এখানে এ ইন্টু সি আছে, এখানে কি আছে গুণ, এবার ইন্টু সি বার কি আছে গুণ, মাঝখানে কি আছে প্লাস। এটা দুই ভাবে বাস্তবায়ন করা যায়। তো এইখানে প্লাস আছে, প্লাসটা বাদ দিলাম, এখানে কি আছে ইন্টু, ইন্টুটাই কি রূপান্তর করতে হবে প্লাসে রূপান্তর করতে হবে। তার মানে কি একটা বার দিয়ে হবে না, সূত্রের বার নিতে হবে। সূত্রের বার কয়টা, দুইটা। আমরা জানি কি এ ডাবল বার ইকুয়াল টু কত এ, বারবার কাটা। তার মানে এখানে কি দিতে হবে ডাবল বার, যেখানে যেখানে গুণ আছে সেখানে আমরা ডাবল বার দিতে পারি, আবার সম্পূর্ণের উপর কি দিতে পারি ডাবল বার দিতে পারি, ইচ্ছা দুইভাবে করা যায়। তো এখানে কি দিতে পারি যে এক্স ইকুয়াল কি দিয়েছে এ বি প্লাস এ বার বি বার। এখন আমরা ডাবল বার শুধুমাত্র যেখানে গুণ আছে সেখানে ডাবল বার দেব। আচ্ছা, তাহলে এই নিচের বারটা যদি ভাগ করে দেয় মানে কি আসবে এ বার প্লাস বি বার হোল বার প্লাস এ ডাবল বার প্লাস বি ডাবল বার হোল বার, কি আসবে এ বার প্লাস বি বার হোল বার প্লাস এ ডাবল বার ইকুয়াল টু কত এ, বি ডাবল বার ইকুয়াল টু বি হোল বার। এবার তোমরা দেখো যে এ বার প্লাস বি বার, এ বার প্লাস বি বার মানে কি সম্পর্ক, অর গেট, উপরে বার দিয়েছে মানে কি নর গেট। এ প্লাস বি অর গেট, উপরে বার দিয়েছে মানে কি নর গেট। এখন এই দুটোর মধ্যে সম্পর্ক কি, যোগ, যোগ কোন গেটের কাজ অর গেট। এখন উপরে বার দিলে কি হয়ে যাবে নর গেট, একটা বার কি দেওয়া যাবে না, সূত্রে দুইটা বার দিতে হবে। এ বার প্লাস বি বার প্লাস এ প্লাস বি হোল বার, এটাও হোল বার। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করতে গেলে এটা আমাকে যে কোনো একটা হচ্ছে ইরেজ করতে হবে। আমরা এটা দেখি যে কোনোটা হচ্ছে আমরা এদের ইরেজ করে দিতে হবে। আচ্ছা, এটা ইরেজ করে দিই আমরা। প্রথমে এখানে ইনপুট করে দিয়েছি, ইনপুট দিয়েছে এ আর কি দিয়েছে বি। প্রথমে এখানে কি আছে একটা জিনিস হাই আছে বা পজিটিভ, হাই যে লাইনটা এই লাইনটা সরাসরি টানবো, আর যেটা কি আছে লো হচ্ছে নেগেটিভ যে লাইনটা আছে এই লাইনটা কি করবো শর্ট করে বের করতে হবে। আচ্ছা, প্রথমে কি আছে এবার, তাহলে এবার কোন গেটের মাধ্যমে করতে বলেছে নর গেট, এই যে নর গেট। আমরা তো অবশ্যই মনে এটা জানি যে ন্যান্ড গেট এবং নর গেট হচ্ছে সার্বজনীন গেট। ন্যান্ড গেট থেকে নট গেট তৈরি করা যায়, এন্ড গেট তৈরি করা যায়, অর গেট তৈরি করা যায়। ন্যান্ড গেট থেকে আমরা হচ্ছে ন্যান্ড গেট থেকে আমরা নট গেট যখন তৈরি করেছি তখন আমরা কিন্তু এই সার্কিটটা ব্যবহার করেছি, ওটা হচ্ছে এখানে ক্যালকুলেশন আর দেখালাম না। এবার
তারপর কি আছে বি বার। এই দুটোর মধ্যে কি সম্পর্ক? যোগ। ওকে যোগ দেই, যোগ হচ্ছে এ বার প্লাস বি বার, তারপর কি দিয়েছে হোল বার দিয়ে আছে, তাহলে এই যে নট গেট। ওকে এখানে কি দিয়েছে এ প্লাস বি, দুইটা হাইলাইন দিয়েছে, সরাসরি লাইন টানবো, এ প্লাস বি হোল বার, এই যে নট গেটের কারণে। আচ্ছা এই দুটোর মধ্যে কি সম্পর্ক? যোগ। আচ্ছা যোগ দিলে কি হবে? এ বার প্লাস বি বার হোল বার প্লাস এ যোগ এ প্লাস বি হোল বার। এখন কি দিয়েছে উপরে? আরেকটা বার দিয়েছে না, তো নট গেট, আরেকটা বার দিলাম। এখন একটা বার আসলো, আরেকটা বার কিভাবে আসবে? আরেকটা বার আসবে কি, আবার কি করতে হবে? আবার এই জিনিসটাকে শর্ট করতে হবে। এটাকে শর্ট করতে হবে, তাহলে এক্স ইকুয়াল টু কি আসে দেখেন, যে যতবার শর্ট করবে একটা করে বার আসবে। কি কেন এটা আমি এটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো যে উপর দিয়ে কি যাচ্ছে, এ বার প্লাস বি বার হোল বার প্লাস এ প্লাস বি হোল বার, তারপরে এবার কি যাচ্ছে, তারপরে আবার একটা হোল বার দিয়ে আছে। এটা হচ্ছে প্রথম লাইন ইনপুট যাচ্ছে, তো প্রথম লাইনের সাথে দ্বিতীয় কি আরেকটা লাইন কি যুক্ত করা আছে না? তার মানে কি প্রথম লাইন দিয়ে যদি এই ইনপুটটা যায়, তাহলে দ্বিতীয় লাইন দিয়ে কি যাবে? ঠিক এক ইনপুট যাবে। কোথায় ইনপুটটা যাচ্ছে? অর্গেটে কাজ কি? যোগ করা। কাকে যোগ করবে? ইনপুট দ্বয়কে। তাহলে এটার সাথে এটা কি হবে? যোগ হবে। তাহলে এ বার প্লাস বি বার হোল বার প্লাস এ প্লাস বি হোল বার এটা যাচ্ছে প্রথম লাইন দিয়ে, তো দ্বিতীয় লাইন দিয়ে কি যাচ্ছে? এই একটা ইনপুটই যাচ্ছে, তাহলে যোগ এই এক ইনপুট এ বার প্লাস বি বার হোল বার প্লাস এ প্লাস বি হোল বার। ঠিক আছে, আরেকটা বার দিয়ে দিলাম। এখন আমরা কি জানি যে এ প্লাস এ ইকুয়াল টু কত? এ। তাহলে এইটা যোগ এইটা একটা লেখা যায় না? দুইটা যেহেতু একই আছে, তাহলে কি ওটা লেখা যায়? একটা লেখা যায়। তার মানে এ বার প্লাস বি বার হোল বার প্লাস এ প্লাস বি হোল বার ডাবল বার। এখানে কি একটা নট গেট আছে না? তো নট গেটের জন্য কি আসবে? আর একটা সম্পূর্ণ সবার উপরে কি আসবে? একটা বার চলে আসবে। এই বারটাই যেটা। প্রিয় শিক্ষার্থী, আমি যে অংশটা দেখালাম এই অংশটা তুমি পরীক্ষার মধ্যে না দিলেও চলবে, তোমরা কি করতে পারবা? তোমরা হচ্ছে এই যেখানে কি একটা বার আসছে না, তো শর্ট করে দেওয়ার পরে কি দিবা? ইকুয়াল দিয়ে এখানে ডাবল বার লিখে দিবা, তারপরেও কিন্তু এই জিনিসটা হবে। জাস্ট বোঝানোর জন্য যে কিভাবে একটা বার আসলো। আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।